অফকোর্স এক্ষুনি ঠাকুর এখান থেকে বেরিয়ে যাবেন, কিন্তু দর্শনটা আমি করে গেছিলাম ষষ্ঠীর দিন, আবার শেষ দিন বলেছিলাম আসবো। আমি একটু পরেই মা চলে যাবেন, আবার আগামী বছর মা আসবেন, আমরা সবাই থাকবো পুরো পরিবার। আমার ছেলেরও হোস্টেল, ইনফ্যাক্ট ওখানে ছুটি দেয় না, এই পুজোর সময় দুর্গা পুজোর ছুটি ওদের নেই, কিন্তু আমরা প্রায় এই 4 দিনের জন্য 5 দিনের জন্য ওকে ছুটি নিয়ে এসেছি। এবং আমার প্রথম বম্বেতে এতবার এসেছি, মানে সেই অর্থে বহু বছর পরে বম্বেতে আমি এটি দুর্গা পুজোর সময় থাকছি এবং এই দর্শন করছি, প্রত্যেকের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে এবং খুব নিষ্ঠা নিয়ে এবং এত সুন্দর করে পুজোটা করা হয়। যদিও বা আজকে শেষ দিন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট দিন, বিজয়া দিনটা খুব ইম্পর্টেন্ট। এখানে সবাই ঢাক বাজাচ্ছে, মজা করছে এবং সিঁদুর খেলা, আমার স্ত্রীও এসছেন, আন্টিও আছে, সবাই মিলে এখানে সিঁদুর খেলেছেন, আরও সবাই আছেন এখানে। আমার একটা খুব ছোটবেলার থেকেই ইচ্ছে ছিল যে বাড়ির পুজো কিরকম হয়, তো ইভেনচুয়ালি সেই অভিজ্ঞতাটা আমার কখনোই হয়নি। এটা প্রথম আমার মনে হচ্ছে যেটা আমার পরিবারের পুজো, আমার বাড়ির পুজো। তো এইটা একটা অ্যামেজিং ফিলিং, মানে এটা যে আমরা একটা ছোটবেলা থেকে শুনেছি সহবাড়ির বাড়ির পুজো বা আমার অনেক বন্ধু বান্ধবদের বাড়িতে পুজো হয়, সেটার একটা আলাদাই মজা। তো এত বছর ধরে বিভিন্ন পাড়া যেখানে যখন থেকেছি, আমার বিয়ের আগে এবং বিয়ের পরে পাড়ার পুজোতেই যেতাম, সেখানে আনন্দ করতাম, কিন্তু এটা আমাদের নিজেদের পুজো, সেটা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তো এবছর মানে সেটা একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, এবং আমার মনে হয় আমি সারা জীবন এই বছরটাকে মনে রাখবো এইটার জন্য, যে প্রথম বছর নিজেদের পুজোর একটা অভিজ্ঞতা আমার হলো। প্রত্যেক বছরই এই দিনটা আমার খুব মনটা খারাপ হয়ে যায়, মনে হয় মা চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট আমার নবমীর দিন থেকেই মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হচ্ছে কালকে মা চলে যাবেন, তো মনটা খুব ভার হয়ে যায়। কিন্তু যেটা নিয়ম সেটা মানতেই হয় এবং সেইভাবেই চলে আসছে, এইটাই আমাদের ট্র্যাডিশন।